কি ওটা হচ্ছে? ম্যাজিক হচ্ছে। পেন্সিলটা ওর ভিতরে রেখে ম্যাজিক হচ্ছে। নাও এবার খেয়ে নাও। ছাতু। কি না? এদিকে তাকিয়ে বলো। কেন? কেন খাবে না? কি খাবে? খাবার? কি খাবার? কুকুরি খাবার? ও বাবা, কুকুরি খাবার খাবে? কুকুরে খাবার খায় না, ওতে বাজে খাবার ওটা। হুম, চলে আসো মা। এক্ষুনি খাবে? কি এদিকে তাকিয়ে বলো। কুরকুরে না কুকুরে? কুকুরে খাবার বলে কিছু নেই, কুরকুরে। কি? কুকুরি? কুকুরি খাবার খাবে? কুকুর ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, তারপর কুকুরি ভালো খাবার খাবে। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। খেয়ে নাও। হ্যাঁ আমার সোনা মা, খেয়ে নাও, এবার জোর করে খাওয়াবো। সৌমি এখন ছাতু খাবে, ওর ছাতু খাওয়াবো। কেন ছাতু খাবে না কেন? চলে আসো, চলে আসো মা, খাইয়ে দিই। এই ছাতুটা কখন গুলেছি জানো? মনে হয় আধ ঘন্টা হয়ে গেল। আমি কিছুতেই বসাতেই পারছি না। দেখো কিভাবে অত্যাচার করছে কোলের মধ্যে। আজকের বলছে আমি ধরে খাবো, দেখা যাক ও কতটুকু ধরে খায়। দেখো কত নাটক ছল বল করবে ও, মানে খেতেই চাইবে না। তো আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করছি। তো পিকু আবার কিছুক্ষণ পরে হাফ খেয়ে আবার বলেছে তুমি খাইয়ে দাও। তো ওর খাওয়াটা মানে কি বেজার, ওর মানে আরও তো এটা জল জাতীয় জিনিস, মানে ছাতু মানে গিলিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। আরও যদি ভাত হয় বা ম্যাগি হয়, সেগুলো তো খাওয়াতে খাওয়াতে আমার পুরো 1-1.5 ঘন্টা লেগে যায়। তো ওর খাওয়াতেই আমি পারি না, এত বদমাইশি করে। দেখো এখনও ছাতুটা খায়নি, কি করছে? এখনো বাকি আছে সৌমি, খেয়ে নাও, খেয়ে নাও। এই তো গুড গার্ল, নাও খাও, ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। শেষ করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করবে তো, এখন অনেক আছে। কি হচ্ছে দেখেছ? নেবে তো, আমি খাইয়ে দেবো দেখ, জোর করে মেরে মেরে খাওয়াবো দেখ। আমার মেরে মেরে খাওয়াবে? কেন, আমি কি করেছি? আমি কাজ করেছি? বাবা এক্ষুনি পড়ে যাবে ছাতুটা। আমি খাওয়াবো জোর করে, দেখ কি দেবো। দেখ চল যাসনি, নো সৌমি দাঁড়াও। তো আমার মেয়েকে ছাতু খাইয়ে অনেক মানে কিছুক্ষণ পরে রান্না করতে চলে এসেছি। দেখো আমার মেয়ের খিচুড়ি, স্কুল থেকে খিচুড়ি দিয়েছে। আর এদিকে দেখো আলু ভাজা করছি। আলু আর এটা একটা যুক্তি ফুলের ফল, তো সেইটা দিয়ে ভাজা করছি। আর উনুন দেখো ধরিয়ে দিয়েছি। আর আমার মেয়ের জন্য দেখো আমি একটা বেদানা কেটে দিচ্ছি। তো ও বেদানাটা আমাকে ছাড়াতেই দেয়নি। আর এদিকে দেখো কি মাছ, এটা চেনো? নেহেরে মাছ। তো পেঁয়াজটা কেটেছি, একা হাতে টুকটুক করে কাটছি আর রান্না করছি, যেহেতু ছাড়া পাকা। তো এদিকে কুমড়ো আলু কেটে রেখেছি আর মাছের ডিম ভেজে রেখেছি। কুমড়ো আলু দিয়ে করব। তো আমার মেয়ে আবার ফোনটা কেড়ে নেবে, যতটুকু পারছি দেখে আনার চেষ্টা করছে। আর এদিকে কি নিলি ফ্রিজ থেকে? কে নিলি? দই খাবে? আমি কুমড়োটা রাখবো বলে যাচ্ছি, ও পটাশ করে ফ্রিজ খুলে দই বার করছে। এই যে দইটা জল বার হয়েছে। সৌমি দই খেতে ভালো? দইটা রাখো, এক্ষুনি পড়ে গেলেই ভেঙে যাবে। দইটা রাখো, বিছানার ওপর রাখবে তো। হ্যাঁ রাখো, এবার ওটো। আরও দইটা সরাতে হবে, দাঁড়া ফ্রিজে কুমড়োটা রাখি। নাও যাও, যাও উঠে যাও, দইটা সরিয়ে দিই, যাও তুলে দেবো। বাবা ওটো। আচ্ছা, আবার জেলি নিয়ে বসেছে দুটো। কি হচ্ছে সৌমি এটা? জেলি খাচ্ছ? না আগে দইটা খাও, পরে জেলি খাবে। দেখে এদিকে
দেখি দেখি কিরম করে কেটেছে। ওরম ভাবে কাটে? আমি কেটে দেবো? হ্যাঁ, দেখি পারে কি, দেখি। দাও, আমি কেটে দিচ্ছি, দাও। দেবে না? এদিকে ঘোরো, আমি খাবো না, এদিকে ঘোরো। সৌমি, এদিকে ঘোরো। দইটা তাহলে তুলে রাখি এখন? তুলে রাখবো? ঠিক আছে। জেলি খেয়ে আর 0.5 ঘন্টার পরে দই খাবে, হ্যাঁ? কেটে দিই, দাও। কেটে দেবো বলছি, হেঁকাতে গিরি, কথা শোনে না। কেটে দেবো? দাও। ঠিক আছে, তুমি কেটে খাও। ভালো মেয়ে? কি কি বলে বোঝা যায় না। জেলিটা কিরম করে খাচ্ছে দেখেছিস? যা পারে করো। এসো আমি, কি করছিস? আমি রান্না করতে গেছি, এর মধ্যেই দেখ অন্যায় অত্যাচার আরম্ভ করে দিয়েছে। দেখি কি খেলা? এই খেলা। রান্না কমপ্লিট হয়ে এসেছে, দেখো জামা কাপড় কি অবস্থা, সব ভিজে। এতই বৃষ্টি হচ্ছে, শুকনো হচ্ছে না। আর এদিকে দেখো বিছানাও গুছানো হয়নি, মেয়ে সবে উঠেছে। মেয়ে সবে ওঠেনি, ও লাস্টে উঠেছে, ওই জন্য আমার গুছানো কমপ্লিট হয়নি। তো রান্না টান্না করে চান করে তবে গুছোবো। আর এদিকে দেখো ওপরে মেয়ে উঠে চলে এসেছে, উঠে এসে অত্যাচার করছে। তো এখন রান্নাটা করে নিয়ে চান করব, কি গরম হচ্ছে, করে আর বিছানা গুছিয়ে আর ওদের খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো দেখতে থাকো। সৌমি, তুমি অন্যায় করছো কেন? টিপগুলো পড়লো কেন? টিপগুলো গুঁড়ো না, টিপগুলো গুঁড়োবে তো না, তুমি গুঁড়ো। আমি নিয়ে রেখে দেবো বলে দিচ্ছি, চাবি দিয়ে। বেল পাতাটা ফেলেছে, টিপটা তোল। দেখেছিস তাহলে কত সব পড়ে গেল টিপগুলো। এদিকে দেখো আমি বসে পড়েছি টিপগুলো গুঁড়াতে। আর টিপের বাক্সর মধ্যে ওরই টিপ রেখেছিলাম, সব রকমের কালারের টিপ। ওর সব রকম কালারিং করাবো বলে ইচ্ছা জেগেছে, ওই জন্য কিনেছিলাম। তো ও এমনই মেয়ে, দেখো টিপের বাক্সটা আমি লুকিয়ে রেখেছিলাম, ঠিক খুঁজে খুঁজে পেয়ে আর ফেলে দিয়েছে। টিপগুলো পড়ে গিয়েছে, যে আমি তাড়াতাড়ি করে তুলে রান্না করতে আবার চলে যাব, সে উপায় নেই, এমনই বদমাইশি করছে। টিপগুলো দেখো একটা একটা করে ঘুরাচ্ছে, আর আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে, এমনই মানে বিয়ারা করছে। আর এদিকে ও রান্নারও তরকারি ছুঁয়ে যাচ্ছে, তো আমার ওদিকেও যেতে হবে, সেদিকের চিন্তা আছে। আর এদিকে দেখো অন্যায় করছে, এদিকে মা মশা কামড়াচ্ছে, আমার মশাটা তাড়িয়ে দাও মা, আমার একটু চুলকে দাও মা। মানে ওর ওর আবদার সারাক্ষণ মেনে নিতে হবে। তো ওর ঠাকুমা ঠাকুরদা সারাক্ষণ পড়ে থাকে, আর বদমাইশির সময় আমিও একটু সামলানোর চেষ্টা করি, যেহেতু ওনারা পারে না, আমাকেই করতে হয়। আর এদিকে দেখো আমি কি টিপ পালিয়ে যাচ্ছে, টিপ নিয়ে চলে যাচ্ছে চুরি করে পিছনে। সৌমি, কিরম টিপে টিপে পা টিপে টিপে যাচ্ছে। এই সৌমি, চোর টিপ পিছনে নিয়ে চলে যাচ্ছে। জানে আমি মারবো, ও চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দেখো আমার কাজকর্ম কমপ্লিট, আমার ছেলেমেয়ের খাইয়ে ঘুম পাড়াতে যাব, সেই সময় দেখো একটা বকের বাচ্চা রাস্তার মধ্যে পড়ে গিয়েছে। আর দুটো কাক বকটাকে কিভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার মেরে দিল, এতটাই খারাপ লাগছে, এতটাই কষ্ট লাগছে। মানে আমাকে যাওয়ার সময় দিল না, তাকে মেরেই দিল। তো আর কি বলবো, দেখো কাক দুটো কি করছে। তো এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা প্লিজ ভালো লাগলে